আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা ওয়া সাল্লিম আল্লাহ জোরে সবাই মুহাম্মাদ নাবিয়িনা দুনিয়ায় আপন প্রিয় নবী কবরে আপন প্রিয় নবী দুনিয়ায় আপন প্রিয় নবী কবরে আপন প্রিয় নবী হাসরে আপন প্রিয় নবী জন্নতের মালা প্রিয় নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা জোরে লানা ঈমানের মূল প্রিয় নবী জীবনের মূল প্রিয় নবী ঈমানের মূল প্রিয় নবী জীবনের মূল প্রিয় নবী ইসলামের মূল প্রিয় নবী ইসলামের মূল প্রিয় নবী কুরআনের মূল প্রিয় নবী আল্লাহুম্মা সাল্লি জোরে সবাই একসাথে দেনা মুহাম্মাদ নাবিয়িনা রহমতের মূল প্রিয় নবী নিয়ামতের মূল প্রিয় নবী রহমতের মূল প্রিয় নবী নিয়ামতের মূল প্রিয় নবী কল্যাণের মূল প্রিয় নবী শান্তির মূল প্রিয় নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা আল্লাহ 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 বেশটা ধরো আল্লাহ 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 শুধু আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ বলতে শুধু আল্লাহ 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 দো জাহানে নবী ছাড়া আপন কে হোনায়
আল্লাহ 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 হচ্ছে না আল্লাহ 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 দো জাহানে নবী ছাড়া আপন কে হোনা আল্লাহর নূর প্রিয় নবী আল্লাহর নূর প্রিয় নবী নাই তুলনা নাই দো জাহানে নবী ছাড়া আপন কে হোনা আল্লাহ 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 দো জাহানে নবী ছাড়া আপন কে হোনা আল্লাহর নূর প্রিয় নবী আল্লাহর নূর প্রিয় নবী নাই তু লানা নাই দো জাহানে নবী ছাড়া আপন কে হোনা আল্লাহ 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 তাআলার সংযোগ তুমি সত্যের মূল আল্লাহ তাআলার সংযোগ তুমি সত্যের মূল আত্মার প্রাণ তুমি সৃষ্টি কুলের মূল আত্মার প্রাণ তুমি সৃষ্টি কুলের মূল তোমার নূর সব জগতে তোমার নূর সব জগতে রোশনী ছড়াই দো জাহানে নবী ছাড়া আপন কে হোনা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ সবাই লা আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ ঈমানের মূল তুমি জীবনের মূল তুমি জান্নাতের মওলা তুমি নাজাতের মূল তুমি জান্নাতের মওলা তুমি নাজাতের মূল তুমি তোমায় পেয়ে এ জীবনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমায় পেয়ে এ জীবনে শুকরিয়া জানাই দো জাহানে নবী ছাড়া আপন কে হোনা আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহর নূর প্রিয় নবী আল্লাহর নূর প্রিয়
নাই তুলনা নাই দু জাহানে নবী ছাড়া আপন কেহ নাই। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। রহমতের মূল তুমি, নিয়ামতের মূল তুমি, উম্মতের মালিক তুমি, ইসলামের মূল তুমি। তোমার হওয়া আল্লাহর হওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার হওয়া আল্লাহর হওয়া কুরআনে জানাই। দো জাহানে নবী ছাড়া আপন কেহ নাই। দো জাহানে নবী ছাড়া আপন কেহ নাই। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাহবুবিল্লাহ। 22 কাহনিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ও আশিকানে পবিত্র আহলে বাইত আলাইহিমুস সালামের প্রেমের সংগঠনের উদ্যোগে বাৎসরিক ঐতিহাসিক ইমানি সুন্নি মহাসমাবেশ সম্মেলন ও সালাতু সালাম মাহফিল সভাপতিত্ব করছেন আহলে সুন্নাত ওয়াল জামাত করিমগঞ্জ উপজেলা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ আজিদুল ইসলাম দুলাল সাহেব, প্রধান মেহমান প্রধান বক্তা অত্র এলাকার আলোকিত সূর্য, সুন্নিয়তের নয়নমণি, সুন্নিয়তের প্রাণ পুরুষ, সুন্নিয়তের মহান দিশারি, মুফাসসিরে কুরআন, মুফতি মিল্লাত, মুনাজিরে আহলে সুন্নাত, সর্ববাতিলের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী বিপ্লবী প্রবীণ আলেম দ্বীন উস্তাদুল উলামা পীর হক্কানি আল্লামা গাজী আব্দুস সত্তার চিশতি আন-নিজামী সাহেব, আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, একটু পরে মঞ্চ উপবিষ্ট হবেন সুদূর চট্টগ্রাম থেকে আগত সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, বলিষ্ঠ কণ্ঠস্বর, সুন্নিয়তের অহংকার, সর্ববাতিলের বিরুদ্ধে লড়াকু সৈনিক সৈয়দ মাহবুবুল হক আল কাদরি প্রকাশ নূরে বাংলা সাহেব, আজকের বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক গবেষক, বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের বিপ্লবী দিশারি আল্লামা শায়ের আব্দুল কাদির সাহেব ব্রাহ্মণবাড়িয়া। উপস্থিত আশিক রসুল হযরত মাওলানা উমর ফারুক আল কাদরি সাহেব 22 কাহনিয়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম। উপস্থিত আশিক রসুল হযরত মাওলানা
হাবিবুর রহমান সাহেব 22 কাহনিয়া, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, আয়োজকবৃন্দ, এলাকাবাসী, দূর দূরান্ত থেকে আগত আশিকান, মুহিব্বান, জাকিরান, শাকিরান, সুন্নি জনতা, মা ও বোনেরা, রহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অত্যন্ত সৌভাগ্য আপনাদের, সুন্নিয়তের উর্বর, সুন্নিয়তের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা অত্র এলাকা। এই 22 কাহনিয়া করিমগঞ্জের এই এলাকা, এই এলাকার মধ্যে আছে সূর্য সন্তান, সুন্নিয়তের দিশারি, সর্ববাতিলের বিরুদ্ধে আপসহীন সংগ্রামী লড়াকু, বিপ্লবী সৈনিক, প্রবীণ আলেমে দ্বীন, যিনি শুধু আলেম নন, আলেম তৈরি করেন। আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন, যার পরিচয় যা কিছু আমি বলবো তার থেকে আরো অনেক বেশি। আপনাদের এই অহংকার, সুন্নিয়তের অহংকার, বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মহান দিশারি আল্লামা গাজী মুফতি আব্দুস সাত্তার চিশতি আন-নিজামী সাহেব, তিনি বসে আছেন। আসলে আমি ওঠার আগেই আমার কথা তিনি বলেছেন, আমি অতটুকুন যোগ্য নই, আমরা ওনাদের থেকেই শিখি। আলহামদুলিল্লাহ, ওনারা বক্তব্য দেন, কোনো বাতিলকে ওনারা ভয় করেন না, সত্য তুলে ধরেন, মিথ্যাও তুলে ধরেন, যার ভালো লাগে গ্রহণ করে, যার খারাপ লাগে বর্জন করে, সমস্যা নেই, কিন্তু সত্য বলতে ভয় করে না। ঠিক না বেঠিক? এমন একজন আলেম অত্র এলাকায় আছেন, এটা বড় সৌভাগ্যের বিষয়। সবাই এরকম আলেম পায় না। আপনাদের এই এলাকা, এই করিমগঞ্জ, এই কিশোরগঞ্জ, আশপাশ ময়মনসিংহ, এই সব জায়গায় সুন্নিয়তের জন্য পাহারাদার হিসেবে গাজী আল্লামা মুফতি আব্দুস সাত্তার একজনই যথেষ্ট। সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? তিনি কখনো ছাড় দিয়ে কথা বলেন না, কারো পকেটের দিকে তিনি তাকান না, কে কি দিল কি না দিল সেটাও দেখেন না। তিনি দেখেন প্রিয় নবীর প্রেম, তিনি মানুষের হৃদয়ে প্রিয় নবীর প্রেমকে জাগরণের জন্য এই বয়স পর্যন্ত তিনি চেষ্টা করে যাচ্ছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি ওনার দোয়া চাই, আপনাদের প্রত্যেকের দোয়া চাই। এখানে মঞ্চ উপবিষ্ট অনেক উলামায়ে কেরাম, অনেক যোগ্য উলামায়ে কেরাম, অত্র এলাকার অনেক নক্ষত্র, ওনার সোহবতে থেকেও অনেক আলেম তৈরি হচ্ছেন, সৌভাগ্যের বিষয়। এবং আপনারা যারা কষ্ট করে, অর্থ দিয়ে, পরিশ্রম করে, সহযোগিতা করে, পরামর্শ দিয়ে এই প্রোগ্রামে মাহফিলটা সাজিয়েছেন, প্রিয় নবীর প্রেমের বাগান সাজিয়েছেন, আহলে বাইতের গোলামিয়তের বাগান সাজিয়েছেন, আল্লাহ আমাদের সবার জীবনের বাগান সাজিয়ে দিক। সবাই বলুন আমিন। কবরে, হাসরে, নসরে এগুলোর সাদকা, এগুলোর সওয়াব আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই বলুন আমিন। এবং অত্র এলাকা থেকে যতই মুরব্বী কবরবাসী হয়েছেন, আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ সবার কবরগুলোকে জান্নাতের বাগান করে দিন। সবাই বলুন আমিন। তারা আমাদেরকে বলছে, আমরা যে আসছি কবরে, তোমাদেরকেও নাকি মিথ্যা? তারা আমাদেরকে বলছে, আমরা কবরে আছি, তোমরা মনে করি না দুনিয়াতে তোমরা স্থায়ী থাকবা, তোমরাও আমাদের দিকে আসতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেন, নিশ্চয়ই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। দোয়াটা কিন্তু আমরা পড়ি না? মানুষ যখন মারা যায় তখন আমরা এই দোয়াটা পড়ি। শুধুমাত্র এটা মৃত্যুর দোয়া নয়, এটা হলো জীবনের দোয়া। ঠিক না বেঠিক? ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা সবাই
সৃষ্টি জগতে যা কিছু আছি আমরা সবাই আল্লাহর জন্য, আমাদের মালিক আল্লাহ, ঠিক না বেটি? আমরা কার জন্য? সবাই কথা বলবেন, আমরা কার জন্য? আল্লাহর জন্য। আমরা আল্লাহর জন্য, সুখে দুঃখে আমরা আল্লাহর জন্য, ঠিক না বেটি? সব সময় আল্লাহর জন্য। আমাদের আত্মা, জীবন, অর্থ, সম্পদ সব কিছু আমরা আল্লাহর জন্য। কোনো কিছু আমরা দুনিয়াতে রেখে যেতে পারবো না। এই দুনিয়াটা হলো মুসাফির খানা, এখানে কেউ স্থায়ী হব না। আমরা সবাই আল্লাহর জন্য। এটা চিরসত্য যে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, কেননা মূলের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ হলো মূল, সে মূলের দিকে সৃষ্টি জগৎ তথা প্রাণ তথা সকল মানুষ ফিরে যাবে, কোনো সন্দেহ নাই, ঠিক না? কোনো সন্দেহ? এর চেয়ে বড় সত্য কথা কি আর আছে? এই সত্য কথা যদি আমরা উপলব্ধি করি, তাহলে আমরা সবসময় আল্লাহর জন্য উৎসর্গ থাকব। কার জন্য? আল্লাহ বলেন, যদি আমার জন্য উৎসর্গ হয়ে থাকতে চাও, যদি আমাকে পেতে চাও, আমার হতে চাও, যদি আমার ভালোবাসা চাও, যদি মনে করো আমার ভালোবাসা তোমার প্রয়োজন, যদি আমার ভালোবাসা তোমার লাগে, তাহলে শুনে নাও, আমার হাবিবের হয়ে যাও, আমার বন্ধুর হয়ে যাও, আমার নবীর হয়ে যাও। যে আমার নবীর হয়, আমার হাবিবের হয়, আমার বন্ধুর হয়, আমি আল্লাহ তার হয়ে যাই। আওয়াজ দিয়ে বলুন সুবহান। قل إن كنتم تحبون الله فاتبعوني, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি বলুন, আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর আপন হতে চাও, তোমরা যদি আল্লাহর দিকে ফিরে যেতে চাও, তোমরা যদি রহমত পেতে চাও, তোমরা যদি দুজাহানে কল্যাণ পেতে চাও, তোমরা যদি শাফাত পেতে চাও, নাজাত পেতে চাও, তোমরা জীবনের কল্যাণ পেতে চাও, তাহলে শুনে নাও, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর পথে চলো, আমি নবীর পক্ষে আসো, আমি নবীর আপন হয়ে যাও, আমি নবীকে ভালোবাসো। যে আমি নবীকে ভালোবাসবে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে আপন করে নিবেন, ভালোবেসে নিবেন। তোমরা আল্লাহকে আর নতুন করে ভালোবাসতে হবে না। আমি নবীকে ভালোবাসলে, আমি নবীর পক্ষে আসলে আল্লাহ তোমাদেরকে কাছে টেনে নিবেন। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? ভালোবাসতে হবে কাকে? বলেন কাকে? নবীকে ভালোবাসলে ভালোবাসবেন কে? নবীকে ভালোবেসে আরেকটা সিঁড়ি নাই, আরেকটা স্তর নাই আল্লাহকে ভালোবাসার। কেউ যদি মনে করেন আমি এখন নবীকে ভালোবাসলাম, এরপর আল্লাহকে ভালোবাসবো না, কেউ যদি বলে যে আমি নবীকে ভালোবাসলাম, এর অর্থ হলো আমি আল্লাহকেই ভালোবাসলাম, ঠিক না বেটি? প্রিয় নবীর মধ্যেই আল্লাহ, হাকিকত। এটা কি হাকিকত, সত্য কথা। প্রিয় নবীর মধ্যে কে? আল্লাহ। এই শব্দটা হাকিকতের শব্দ, মারেফত জগতের শব্দ। অনেকে হয়তো বলবেন যে শিরিক করছে মনে হয় হুজুর, এরকমও ভাবতে পারেন। আপনাদের এলাকায় থাকবে বলে মনে হয় না। উনি যে ওয়াজ করেন মাশাআল্লাহ, আমি তো শুনতেছি, সব কাজ করলেও কান তো এদিকেই আমার, ঠিক কিনা? তিনি অনেক সুন্দর হাজির নাজির নিয়ে, এলমে গায়েব নিয়ে অনেক সুন্দর চমৎকার আলোচনা করেন। প্রিয় নবীর জাতে পাকে নূর নিয়ে চমৎকার আলোচনা করেন, আহলে বাইতের প্রেম নিয়ে চমৎকার আলোচনা করেন। সুবহানাল্লাহ বলেন। আমরা এখন শুধু গান শুনি। বক্তা যদি ভালো গান গাইতে পারে, ভালো, এক নম্বর বক্তা, রাইট চিহ্ন, ঠিক না বেঠিক? বক্তা যদি একটু বাউল সঙ্গীত গাইতে পারে, বাবা বেশ। মাহফিলটা করেন কেন? এগুলো না করে আপনারা অন্য অনুষ্ঠান করেন। এগুলোর জন্য তার অনেক অনুষ্ঠান আছে, ঠিক না বেঠিক? মাহফিল কেন করেন? শিকার জন্য, বুঝার জন্য, নিজের পরিবর্তন আনার জন্য। এই ওয়াজ, এই মাহফিল, এই আলোচনা লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি একজন প্রিয় নবীর গোলাম তৈরি হতে না পারেন, তাহলে মাহফিল সফল হবে না, ঠিক না বেঠিক? মাহফিল প্রিয় নবীর গোলাম বানাই,
মাহফিল প্রিয় নবীর আশিক বানাই, মাহফিল বাতিল চিনাই, হক চিনাই, ঠিক না বেটি? যদি তা না হয় তাহলে সেটা মাহফিল নয়। এখন মাহফিলটাও আর মাহফিল নাই, এখন আর মাহফিল অনেক জায়গায় রাজনৈতিক মঞ্চ, কি মঞ্চ? রাজনৈতিক মঞ্চ, যার যার মতবাদ তুলে ধরার মঞ্চ। আসল যে মতপথ তুলে ধরে না, কল্যাণের কথা, মানবতার কথা, সব মানুষের মুক্তির কথা তুলে ধরে না। মানুষ কোথায় গেলে মুক্তি পাবে, রহমত পাবে, কল্যাণ পাবে, কোথায় গেলে দুনিয়ায় শান্তি, কবরে হাসরে শান্তি, সে বিষয়টুকুন উঠে আসে না। শুধু এইজনের বিরুদ্ধে বলা, ওইজন এইজনের বিরুদ্ধে বলা, এই বিরুদ্ধচারণের মাধ্যমে এই মাহফিল শেষ হয়ে যায়, লক্ষ টাকা পকেটে করে চলে যায়। আমরা সবাই শুনি, কিছুক্ষণ চিল্লায় বলি সুবহানাল্লাহ, পরবর্তীতে জিজ্ঞেস করা হলে আমি কিছুই জানি না, বুঝি না, হুজুর কি বলল 1 ঘন্টা 2 ঘন্টা কিছুই বুঝলাম না। এই ধরনের যদি মাহফিল হয় তাহলে মাহফিল দিয়ে কখনো নিজের পরিবর্তন হবে না, সমাজ রাষ্ট্রটা অনেক দূরের কথা, ঠিক না বেটি? পরিবর্তন চান কি চান না? বলেন কারা কারা চান, হাত তুলে বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহ বলেন তোমরা যদি আমার আপন হতে চাও আমি তোমাদেরকে কবুল করে নেব, যদি এটা মনে করো তাহলে আমার হাবিবের হয়ে যাও। কেউ যদি আমার হাবিবের হয় সে আমি আল্লাহর হয়ে যাবে। আল্লাহ বলেন মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ। সূরা নিসা 80 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলছে একদিন মসজিদের মধ্যে প্রিয় নবী ওয়াজ করছেন, আলোচনা করছেন, দিশা দিচ্ছেন, মহা মুবারকময় আলোচনা শুরু করলেন মসজিদের মধ্যে। প্রিয় নবী বলছেন উম্মত শোনো, সাহাবীরা শোনো, গুরুত্বপূর্ণ কথা বলবো। উম্মতকে বললেন তোমরা যদি আমি নবীকে ভালোবাসো, আমি নবীর পথে চলো, আমি নবীর আপন হয়ে যাও, তাহলে তোমরা ধরে নিবা আল্লাহর আপন হয়ে গেছো, আল্লাহ তোমাদেরকে কবুল করলো, আল্লাহ তোমাদেরকে আপন করে নিল। সুবহান। আলোচনাটা খুব খুব গুরুত্বপূর্ণ। আপনারা 1400 বছর পর আসছেন, তাই আপনারা সহজে বুঝতে পারছেন কোরআন হাদিসের দলিলের মাধ্যমে। তখন তো কোরআনের আয়াত নাযিল হয় নাই, তাহলে কত কোরআনের কোনো দলিলও তাদের কাছে ছিল না। তো ওই মজলিসের মধ্যে শুধু সাহাবায়ে কেরামের মধ্যে ঈমানদার ছিল তা কিন্তু নয়, সাহাবী ছদ্মবেশী মুনাফিকও ছিল। কি ছদ্মবেশী? সাহাবী ছদ্মবেশী, সাহাবী দাবিদার, মুনাফিকও ছিল। আল্লাহর প্রিয় নবী বললেন সাহাবীরা শোনো, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে আমি নবীর আপন হও, আমি নবীর আপন হলে তোমরা আল্লাহর আপন হবা, আমি নবীর পক্ষে আসলে তোমরা আল্লাহর পক্ষে যাবা। এই কথা যখন বললেন সাহাবায়ে কেরাম যারা ঈমানদার তারা সবাই অকপটে বিশ্বাস করলেন, কেননা তারা জানে, তারা বিশ্বাস করে আল্লাহর নবী যাই বলেন তাই কোরআন, আল্লাহর নবী যাই বলেন তাই আল্লাহর পক্ষ থেকে বলেন। সুবহান। এটা ঈমানদারের ঈমান। ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর কোরআন বলছে সূরা নজম, আমার হাবিব যা বলেন সবই আমার পক্ষ থেকে ওহী, 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 ওহী ছাড়া কিছুই নয়। কোরআন বললে সেটা ওহী, হাদিস বললে সেটা ওহী। কোরআনটাও আল্লাহর নবীর জবান দিয়ে আসছে, হাদিসটাও আল্লাহর নবীর জবান দিয়ে আসছে। কোরআন নাজিল হয়েছে প্রিয় নবীর উপর, আমাদের উপর নয়, মানুষের উপর নয়, সাহাবীদের উপর নয়। কোরআন আসছে প্রিয় নবীর কাছে, ওই প্রিয় নবী বয়ান দিচ্ছেন জবান দিয়ে। এই জবান মুবারক দিয়ে সাহাবায়ে কেরাম বলেছেন এটাই কোরআন, এটাই এই সূরা, এটা এই সূরা, এটা এই আয়াত, এটা এই আয়াত, এটা এই দিশা, এটা ওই দিশা, এভাবে বলে বলে আল কোরআন হয়েছে। আল্লাহর কোরআন প্রিয় নবীর কাছে, আর প্রিয় নবী বয়ান দিলেন সাহাবীদের কাছে। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? বাণী কার?
জবান কার? জোরে বলেন জবান কার? আল্লাহর কি জবান আছে? আল্লাহ জবান থেকে পবিত্র, আল্লাহ কান থেকে পবিত্র, চোখ থেকে পবিত্র। লাইসা কামিসলি শাই। আল্লাহর সাথে কোনো বস্তুর তুলনা নেই, আল্লাহ কারো মতো নয়। আমাদের জবানের প্রয়োজন, কথা বলার জন্য আল্লাহর জবানের প্রয়োজন হয় না। শোনার জন্য আমাদের কানের প্রয়োজন, আল্লাহর কানের প্রয়োজন হয় না। ঠিক না বেঠিক? দেখার জন্য আমাদের চোখের প্রয়োজন, আল্লাহর চোখের প্রয়োজন হয় না। আল্লাহ এসব থেকে পবিত্র। আল্লাহর বাণী, আল্লাহর বাণী, আল্লাহর কালাম। জবান ছিল আমার নবীর। আল্লাহর প্রিয় নবী সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর বাণী শুনিয়েছেন। এটাই কোরআন, আল্লাহর বাণী, সেটাই হাদিস। অর্থাৎ প্রিয় নবীর বাণীটাই হলো আল্লাহর বাণী, আল্লাহর বাক্য, আল্লাহর শব্দ। সুবহানাল্লাহ। এই জন্য গ্রামার অনুযায়ী ওহী দুই প্রকার। ওহী কয় প্রকার? দুই প্রকার। ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। ওহী মাতলু মানে কোরআন, যেটা কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত হয়। ওহী গায়রে মাতলু হাদিস, যেটা নামাজের তেলাওয়াত হয় না। শুধু পার্থক্য হলো তেলাওয়াত হয় আর তেলাওয়াত হয় না, দুটাই ওহী। সাবধান, কেউ যদি বলেন কোরআন ছাড়া কিছুই মানি না, তার ঈমান নাই। ঠিক না ভাই? ঠিক। কেউ যদি বলে শুধু হাদিস মানি, তার ঈমান নাই। তাই আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? ভিন্ন ভিন্ন দল আছে। আহলে কোরআন আর আহলে হাদিস নামে দল পাওয়া যায়। আমার হুজুর ব্যাখ্যা দিবেন, আরো সমস্যা নাই, আমি ওই ব্যাখ্যায় যাব না। আছে কি নাই? আছে। শুধু আহলে কোরআন যেমন হয় না, শুধু আহলে হাদিসও বলেন না হয়। হয়। কেউ যদি বলে আমি শুধু হাদিস মানি, সেটাও ঈমান নয়। কেউ যদি বলে আমি কোরআন মানে আর কিছুই মানি না, সেটাও ঈমান নয়। ঠিক না বেটি? আমি কোরআনও মানি, হাদিসও মানি, সাহাবায়ে কেরামের ইজমা মানি, যে বিষয়ের উপর সাহাবীরা সবাই একমত সেটাও আমি মানি। এবং ইমামদের বড় বড় কিয়াস, যেটা কোরআন হাদিস মোতাবেক কিয়াস, সেই কিয়াসের সিদ্ধান্ত আমি মানি। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? সাবধান, এই যে আজকে জুমার দিন গেল, জুমার দিন গেছে না? গেছে কিনা? জুমার দিন গেল, জুমার মধ্যে আজান কয়টা হয় বলেন সবাই? কয়টা? কিন্তু প্রিয় নবীর জাহেরির সময়ে দুইটা আজান ছিল না, একটা ছিল। ইমাম সাহেবের সামনে যে আজান দেওয়া হয় সেই আজান ছিল, বাহিরে যে আজান দেওয়া হয়, মাইকে যে আজান দেওয়া হয়, সে আজান জুমার দিনে ছিল না। প্রিয় নবীর জাহেরির সময়ে সেটা ছিল না। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতকালীন সময়, ওই সময়ের মধ্যে মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, সুবিধার জন্য তিনি আরেকটা আজানের প্রচলন করেছেন, যেটা আমরা এখন প্রথমে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। কোরআনও পাবেন না, হাদিসও, কিন্তু আমল আছে কি নাই? কোন মসজিদ আছে দুইটা আজান হয় না? বলেন সবাই বলেন। আপনাদের করিমগঞ্জে কি এমন মসজিদ আছে দুইটা আজান হয় না? তো ওই দুইটা আজান দে হয়, কখনো আপনারা জিজ্ঞেস করেন নাই, আলেমরা জিজ্ঞেস করেন নাই এই দুইটা আজান কোরআন হাদিসের কোথাও আছে কিনা? কেউ বলেন নাই, করেন নাই। আমরা না জেনো না বুঝেও আমল করি। ঠিক না বেটি? আমরা না জেনে না বুঝে আমল করি, কারণ এটা কল্যাণ অকল্যাণ নয়, এই কাজটা খারাপ নয়, ভালো। এই জন্য এটাকে শুধু বেদাত বেদাত বললে হবে না, এটা হলো বেদাতে হাসানা। ঠিক না বেটি? এক সময় ফতোয়া দিত, আমার হুজুররা ভালো জানেন, পাকনা পাকনা দাড়িওয়ালারা ভালো জানেন। এক সময় বড় বড় মোল্লা দাবিদার বড় বড় ওয়াজ মাহফিল করে ফতোয়া দিত, মোবাইল জায়েজ নাই, টেলিভিশন ভিডিও বেদাত, ছবি তোলা হারাম হারাম হারাম। ঠিক না বেঠিক? ফতোয়া কিন্তু 10 বছর আগেও দিয়েছে, আপনারা জানেন, অনেকে আমিও জানি। এইসব ফতোয়া কিন্তু 10 বছর আগে মোবাইলে ছবি তোলা হারাম হারাম হারাম। এখন দেখি তাদের মাহফিলের মধ্যে হাজার হাজার ক্যামেরা। ঠিক না বেঠিক? আমাদের এখানে কয়তো 10টা 20টা আসছে,
তাদের কেনা 10টা 20টা যায় না, শত শত হাজার হাজার যায়। তারা আবার অহংকার করে আমাদের মাহফিলে 1000 ক্যামেরাম্যান। কি ম্যান? এতদিন যেটা বেদাত ছিল এখন সেটা দাঁত হয়ে যায়। তাই সুন্নিরা যা বলে তাই কোরআন হাদিস, শেষ পর্যন্ত সুন্নিদের কাছেই আসতে হবে, এই ধারায় আসতে হবে। এটা ছাড়া সমাজে চলা সম্ভব নয়। ঠিক না বেঠিক? যারা ছবি তোলা হারাম হয়, ফেসবুক খুললে দেখি তাদের ছবি বেশি দেখা যায়, ইউটিউবের মধ্যে তাদের ওয়াজ বেশি দেখা যায়। ওরে মোল্লার গোষ্ঠীরা শোনো, এতদিন তোমরা কেন মানুষকে বিভ্রান্ত করলা? হারাম হারাম বেদাত বেদাত বললে চিৎকার করলা, এখন তো তোমরা সেখানে পড়ে গেলা। তাহলে এমন কোন ফতোয়া দিও না যেটার মধ্যে তুমি নিজে আটকে যাও। সাবধান হয়ে যাও। আমরা কখনো এই ধরনের ফতোয়াবাজি করি নাই, শুধু এতটুকুন বলি প্রয়োজনে জায়েজ, প্রয়োজনে। এটা আপনার ওলামায়ে কেরাম এদের ঘাড়ে এদের ফতোয়া পড়ছে, এদের ঘাড়ে এদের ফতোয়া পড়ছে। এখন এরাই বেদাত, এরা কি বেদাত। মাইন্ড করবেন না, বুঝার জন্য বলছি, একটু ব্রেন খুলেন। আমি কারো দুশ্মনী করছি না, কারো গীবত করছি না, সবার হেদায়েতের রাস্তাটা খুলে দিচ্ছি। সবাই আসুক, সত্যটা বুঝুক, সবাই কল্যাণের পথে আসুক। এটা আমাদের প্রত্যেকে চাওয়া কিনা? বলেন কার কার চাওয়া? হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি বললাম? যেটা সেটাকে বেদাত বলে চিৎকার করিয়েন না। আমরা যে কোরআন পড়ি এখন, যে কোরআন 30 পারার কোরআন, এই কোরআনটা প্রিয় নবীর জাহিরি সময়ে ছিল না। তখন গাছের মধ্যে ছিল, পাথার মধ্যে ছিল, পাথরের মধ্যে ছিল, আর কারো কারো সিনার মধ্যে ছিল, কিন্তু কাগজের মধ্যে ছিল না। ঠিক না বেটি? আবার হাড়ের মধ্যে ছিল। যে যেভাবে পারছে সেভাবে সংরক্ষণ করেছে। এই কোরআন পান্ডুলিপি আকারে যেটা আমরা এখন তেলাওয়াত করি, এটা ছিল না প্রিয় নবীর জাহিরি সময়ে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সিদ্ধান্ত নিয়েছেন, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত উমরের কন্যা আমাদের মা জান মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পান্ডুলিপিটা দিয়েছেন, যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একত্রিত করেছেন। আবার পরবর্তীতে সেই পান্ডুলিপিটা হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে একটা পান্ডুলিপি করেছেন, যেটা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একটা সুন্দর করে ভলিউম, ওই কোরআনের ভলিউম করেছেন, যে কোরআনটা আমরা এখন তেলাওয়াত করি। ঠিক না বেঠিক? এখন আপনি কোথায় যাবেন? প্রিয় নবীর জাহিরি সময় ছিল না, সেজন্য বেদাত বলে কোরআন পড়া ছেড়ে দিবেন? কি বলেন? না না না, প্রিয় নবীর জাহিরি সময় না থাকলেও পরবর্তী যদি মানুষের কল্যাণে কোনো কিছু হয়, আবিষ্কার হয়, সেটাকে অকল্যাণ বলা যাবে না। বিমানও প্রিয় নবীর জাহিরি সময় ছিল না, পরবর্তী আবিষ্কার করা হয়েছে, তাই বিমানে ওঠা হারাম, সেটা বলা যাবে না। এটা মানুষের কল্যাণে, যেখানে 2 দিন 4 দিন 5 দিন 1 মাস পর্যন্ত লেগে যেত হজ করার জন্য, সেখানে আপনি 5-6 ঘন্টার মধ্যে আপনি আল আরবে পৌঁছে যাচ্ছেন। এটা মানুষের কল্যাণের সুবিধার্থে যুগের সাথে তাল মিলিয়ে। অতএব এটাকে আপনি হারাম বেদাতের ফতোয়া দিলে আপনি হলেন উগ্র। আপনি ইসলাম বুঝেন নাই, দিন বুঝেন নাই। ইসলাম হলো সর্বাধুনিক, ইসলামের চেয়ে বড় আধুনিক আর কিছু নাই। যুগের সাথে ইসলাম মিলতে হবে, যদি না মিলে তাহলে আপনি ইসলাম বুঝেন নাই। যখন যে যুগ আসে সেই যুগের সাথে ইসলামের মাসালা মাসাইল মিলে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? এই জন্য আমরা শুধু আহলে কোরআন নই, আহলে হাদিস নই, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক না বেঠিক? কোরআন হাদিস ইজমা কিয়াস সব মিলেই হয় ইসলাম। ইসলাম থেকে কোনো কিছু আলাদা বলেন না, ইসলাম থেকে কোনো কিছু বাদ নয়। এই জন্য ইসলাম, এই ইসলাম মুসলিম যদি হয়ে থাকতে হয় তাহলে সব কিছুর অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকে বলেছেন, আমার হাবিব নিজ থেকে কোনো কিছুই বলেন না, যা কিছু বলেন সবই কোরআন। নবীর বাণী সবই কোরআন, নবীর বাণী সবই সত্য। ঠিক না বেঠিক?
এজন্য কোনো কিছু ফেলতে পারবেন না। আল্লাহর নবী ওয়াজ করছেন সাহাবায়ে কেরামের মাঝে, সাহাবীরা যদি আল্লাহর হতে চাও আমি নবীর হয়ে যাও। তখন ইমানদার সাহাবীরা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ্দাকতা সাদ্দাকতা, আপনি সত্য বলেছেন। আমান্তু বিকা, আমি আপনাকে বিশ্বাস করলাম, আমরা আপনাকে বিশ্বাস করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার গোলাম, আপনার আপন, আপনার পক্ষে আছি। কিন্তু যারা মুনাফিক, ওই সাহাবী বেশি যারা মুনাফিক ছিল, তারা একজন অপরজনকে বলা বলি শুরু করলো, দেখো দেখো নবীও এখন শিরিক করে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ কি আসতে বলবেন? তাফসীরে রুহুল মানি, তাফসীরের কথা বললাম, তাফসীরে রুহুল মানি, সূরা আন-নিসার 80 নম্বর আয়াতের তাফসীর দেখবেন। তাফসীর আর রুহুল মানি ইমাম আলুসি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, তার তাফসীরের মধ্যে এই বর্ণনাটুকু আসছেন, শানে নুজুল আসছেন। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট তিনি বয়ান দিচ্ছেন। ওই মুনাফিকরা বলা বলি করলাম, ওই মুনাফিক তারা ঠাকুর ছিল না, তারা পাদ্রী ছিল না, তারা দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা ছিল, ঠিক না বেঠিক? তারা লুলু দিত না, তারা নামাজ পড়তো, প্রিয় নবীর পেছনে তারা ইক্তেদা করত। তাদের কথা বলছেন কোরআনে, ঠিক না বেঠিক? খেয়াল করবেন। এই জন্য দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলে আল্লাহ আল্লাহ জিকির করলে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে, নামাজ বললে, ইবাদত বললে মুসলমান বলবেন না। পরীক্ষা নিরীক্ষার দরকার আছে কি নাই? ঠিক না? আপনি যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, কলেমা পড়লো, দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে, নামাজ পড়ছে, বাস মুসলমান, না না না, তাহলে কারবালার সেই কাফেরদের সৈন্যদেরকে কোথায় নিয়ে যাবেন? দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা হাফিজুল কোরআন ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, সব কিছু থাকা সত্ত্বেও আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে পৃথিবীর ইতিহাসে তাদের চেয়ে নিকৃষ্ট কাফের আর কেউ তৈরি হয় না। ঠিক না বেটি? সন্দেহ আছে? কেউ সন্দেহ থাকলে বলেন। সন্দেহ আছে? এজিদ মুসলমান রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না। রহমাতুল্লাহ মানে আল্লাহর রহমত নাজিল হোক কার উপর? যিনি আহলে বাইতকে জবে করছে, আহলে বাইতকে জবে করছে, ওনার উপর আল্লাহর, তার উপর আল্লাহর রহমত নাজিল হোক। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। হানায়ে কাবায় যে আগুন দিয়েছে, তার উপর আল্লাহর রহমত নাজিল হবে। মসজিদে নববী, মদিনা শরীফের পবিত্র মসজিদে যে ঘোড়া গাদা বেঁধেছে, সেখানে পায়খানা প্রস্রাব করেছে, শুধু তা নয়, 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে নামাজ ছিল না, আজান ছিল না। 3 দিন পর্যন্ত ইবাদত বন্দেগী হয় নাই, জামাত হয় নাই, নামাজ হয় নাই, আজান হয় নাই। এরাও নাকি মুসলমান? না, প্রশ্ন আসে না। অনেকে হয়তো বুঝার জন্য বলে এজিদি মুসলমান, হুসাইনি না। মুসলমান কয়টা? একটা। আজকে শিখে নেন, মুসলমান কয়টা? মুসলমান 2 ধরনের হয় না। এজিদি বলবেন, আবার মুসলমান কিভাবে বলবেন? ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান পবিত্র, পবিত্র কোনো অপবিত্রর সাথে লাগে না, ঠিক না? দুধে আর মুতে এক হয় না, প্রস্রাব আর পানি এক হয় না, একটার সাথে একটা লাগাতে পারবেন না, লাগালে একটার গুণ আর একটাতে থাকে না, নাপাক নাপাক হয়ে যায়। তাই মুসলমান তো মুসলমান পবিত্র শব্দ, মুমিন তো মুমিন পবিত্র শব্দ, আর কাফের মুমিন একসাথে হয় না, মুসলিম আর অমুসলিম একসাথে হয় না। তাই কেউ যদি বলেন যে যিনি মুসলমান আর হুসাইনি মুসলমান শব্দটা চরম ভুল, না বুঝে অনেকে বলেন, প্রেম থেকে বলেন, বুঝার জন্য বলেন, কিন্তু কথাটা সত্য নয়। আজ থেকে আমরা বলবো, শুধু মুসলমান যদি থাকে সেটাই হলো ইমাম আকবর, ইমাম হুসাইনের মুসলমান। ঠিক কিনা? আরো যারা বলে ঠিক কিনা? এজিদের ধারায় কেউ ইমানদার নয়, মুসলমান নয়, সাবধান। এজিদি কখনো মুসলমান নয়। কেউ যদি বলে, এবারে যুক্তি দিই, দলিল দেই। এখন আপনি বলছেন হুজুর এজিদকে কাফের বলছেন, আসলে আমি বলি নাই, আমি বলি নাই, কিন্তু কাফের আগে থেকে ঘোষণা, ঠিক না ঠিক? ইবলিসের নাম শুনছেন? শুনছেন সবাই? কথা বলবেন আমার। ইবলিসের নাম শুনছেন? দেখছেন কখনো? দেখা সাক্ষাৎ হয়েছে? ইবলিস কেন বিতাড়িত হলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই
দোয়াটা কেন পড়েন? কেন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা ছানা আশ্রয় চান? কখনো কি চিন্তা করেছেন এই ইবলিশ কি ঘটিয়েছে? ওয়াজে মাহফিল অনেক শুনেছেন, আবার নতুন করে আমি বলছি, একটু বেশ কম করে, একটু আর ভিন্ন করে আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করছি। এই ইবলিশকে যখন এবং ফেরেশতা সবাইকে যখন বলা হলো তোমরা আমার আদমকে সিজদা দাও, কি দাও? আরো জোরে বলেন, কি দাও? ওয়াসজুদু লি আদম, তোমরা আমার আদমকে কি দাও? তাজিম, সম্মানের সাথে সিজদা দাও। কি দাও? সম্মানের সাথে তাজিমের সিজদা দাও। সুবহানাল্লাহ। ফাসাজাদু ইল্লা ইবলিস। কোরআন আছে কি নাই? হাফেজুল কোরআন অনেক আছে, টানা বল। সবাই সিজদা দিল, কে দিল না? বলেন সবাই, কে দিল না? ইবলিশ কিন্তু সিজদা দেয় নাই। ইবলিশকে জিজ্ঞেস করা হলো, এই ইবলিশ, তুমি কেন সিজদা দাও নাই? আমার হুকুম কেন অমান্য করো না? আমি আদমকে সিজদা দিতে বলেছি, কোন যুক্তিতে তুমি সিজদা দাও নাই? ইবলিশ উত্তর দিল, আল্লাহর সাথে তর্ক করলো, আল্লাহ আমি তো আপনার সৃষ্টি, আমি আপনাকে মানি, আমি আপনাকে বিশ্বাস করি, আমি আপনার ইবাদত করি, আপনার জন্য আমি সিজদা দেই, এমন কোনো জায়গা নাই আমি সিজদা দেই নাই। সর্বক্ষণে সব জায়গায় সবখানে